আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ দীপ। আমরা আপনাদেরকে নানা সময় ইউরোপের ঘটে যাওয়া বিভিন্ন খবরগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা সেই খবরগুলো শুনে নানাভাবে উপকৃত হন। রাস্তাঘাটে যখন আপনাদের সাথে দেখা হয়, আপনারা সেই অভিপ্রায় আমাদের সাথে ব্যক্ত করেন, সেটা খুবই আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ যেহেতু বলছি, আনন্দের সংবাদ আরও একটি দিতে চাই। সেটা হচ্ছে, স্পেনের একটি খবর দিয়েছিলাম যে 2 বছর স্পেনে বসবাস করলেই সে দেশের রেসিডেন্স পারমিট পাবেন বা সেখানে থাকার সুযোগ পাবেন, বৈধভাবে বসবাসের অনুমতি পাবেন, কাজের পারমিশন পাবেন। স্পেন সরকার সেই বিষয়টি তুলে ধরেছিল। যে কোনো উপায়, অনিয়মিত হয়ে বা বৈধ হয়ে, যে কোনো ভাবেই আপনি স্পেনে পৌঁছালে সেখানে 2 বছর অতিবাহিত করলেই আপনি সেই সুযোগটা নিতে পারবেন। স্পেন সরকার আবারও তাদের সেই প্রশংসাটা করেছেন, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করেছেন অভিবাসীদের উপর। অভিবাসনের কারণে স্পেনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা বৃদ্ধি পেয়েছে, এই কথাটি তারা স্বীকার করেছেন। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন আইন কঠোর হচ্ছে, অভিবাসীদের উপর নানা ধরনের খর্ব আসছে, কিন্তু স্পেন ব্যতিক্রম উপায়ে সেই সুযোগটা দিচ্ছে যে স্পেনে অভিবাসীদের কারণে তাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে অভিবাসীরা। এই খবরটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে, স্পেনের মোট জনসংখ্যার 18.1% জন্ম হয়েছিল অন্য কোনো দেশে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসনকে কাজে লাগানোর এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে দেশটি। 2008 সালের আর্থিক মন্দার পর বেশ কয়েক বছর হতাশায় নিমজ্জিত ছিল স্পেনের অর্থনীতি, কিন্তু বর্তমানে দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিবেচনায় সামনের সারিতে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্পেনের এই উন্নতির পেছনে রয়েছে দেশটির উদার অভিবাসন নীতি। ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট লিখেছে যে স্পেনের বাৎসরিক জিডিপি বৃদ্ধির পেছনে দেশটির শক্তিশালী শ্রমবাজার এবং উচ্চমানের অভিবাসন ভূমিকা রাখছে। এর ফলে অর্থনৈতিক উৎপাদন বাড়ছে। গত অক্টোবরে সংসদে দেয়া এক বক্তব্যে বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, অভিবাসন শুধু মানবতাবাদের প্রশ্ন নয়, এটা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি এবং কল্যাণ রাষ্ট্রের স্থায়িত্বের জন্য দরকারি। এটির ভালো ব্যবস্থাপনা মুখ্য ব্যাপার। অভিবাসন এবং অভিবাসীদেরকে সমাজের মূল স্রোতে একীভূত হতে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্পেন। নিয়মিত কর প্রদান করা, অভিবাসী কর্মী বাড়াতে এবং বুড়িয়ে যাওয়া জনশক্তি নেতিবাচক প্রভাব কমাতে অনেক অনিবন্ধিত অভিবাসীকে বৈধ করার উদ্যোগ নিয়েছে দেশটি। 2027 সাল নাগাদ 3 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধভাবে বসবাসের অনুমতি দিতে চায় স্পেন। দেশটি বর্তমানে অনিয়মিত অভিবাসীর সংখ্যা 6 লাখের মতো। 1986 থেকে 2005 সাল অবধি সময়ে 12 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধ নিয়েছিল স্পেন। দেশটির বিশেষজ্ঞরা মনে করেন, অনিয়মিত অভিবাসীরা অনানুষ্ঠানিকভাবে অর্থনীতিতে কাজ করে অর্থ উপার্জন করলেও সরকারের বিশেষ লাভ হয় না, কারণ তখন তারা আয়কর দেন না বা সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অবদান রাখেন না। ফলে তাদেরকে বৈধ করে নেওয়াটা সুবিধাজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ছিল মুদ্দাগে খবরটি, যেখানে স্পেনের প্রধানমন্ত্রীও অভিবাসীদের প্রশংসা করেছেন। অভিবাসন মন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন এর আগে 2027 সালের মধ্যে, এখন 25 সাল চলছে, 2027 সালের মধ্যে প্রায় 3 লাখ অনিয়মিত অভিবাসীকে স্পেন বৈধতা দিবে। এর ফলে স্পেনের অর্থনীতির প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে। অবৈধ থাকা অবস্থায় বা অনিয়মিত থাকা অবস্থায় তারা যখন কাজ করেন, তখন তারা সরকারকে আয়কর দেন না এবং সামাজিক সুরক্ষায়ও তাদের কোনো ভূমিকা থাকে না। তারা যখন বৈধ হয়ে যাবেন, তখন অটোমেটিকলি তারা সরকারকে আয়কর দিবেন এবং স্পেনের অর্থনীতিতে আরো প্রবৃদ্ধি আসবে। বিশেষজ্ঞরা এটা মনে করছেন, যার ফলে স্পেনের যে উদার অভিবাসন নীতি, সেই উদার অভিবাসন নীতির ফলে অর্থনৈতিক মন্দা ছিল স্পেনের 2008 সাল থেকে, সেই মন্দা কাটিয়ে এখন স্পেন ইউরোপের মধ্যে একটা রোল মডেল হিসাবে দাঁড়িয়েছে। অন্যরা এটা ফলো না করলেও স্পেন মনে করে যে সমস্ত অনিয়মিত অভিবাসী রয়েছে স্পেনে, তাদেরকে বৈধতা দিয়ে মেইন স্রোতের সাথে তারা একত্রিত করবে। তো সুতরাং এই সময়ের মধ্যে, অর্থাৎ আজকের দিনে, ইউরোপের যে কয়টি দেশ অভিবাসী বান্ধব ছিল একসময়, এই দেশগুলোতে কট্টরপন্থীদের জয় জয়কারের ফলে এই অভিবাসন উদার নীতি থেকে তারা দূরে সরে আসছে এবং স্পেন সেই জায়গা থেকে ব্যতিক্রমভাবে অনিয়মিত অভিবাসীদেরকে বৈধতা করার জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।